আমরা বাঙালিরা কিন্তু মোটামুটি সবাই ইলিশ মাছের ফ্যান। তাই না? আর এখনকার বাচ্চারা কিন্তু অন্যান্য মাছ খেতে চায় না। মানে অন্যান্য মাছ খেতে না চাইলেও ইলিশ মাছটা অনেক বাচ্চারাই পছন্দ করে। কিন্তু আমরা এটাই বুঝি না যে মাছের প্রয়োজনীয়তা কখনোই মাংস দিয়ে ফিল আপ করা যায় না। মাংসের চাইতেও অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে মাছের মধ্যে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে মাছ খাওয়ানোর অভ্যাস করতে। আর বিশেষ করে ইলিশ মাছে কিন্তু ওমেগা 3 অনেক বেশি। আর ওমেগা 3 কিন্তু বাচ্চা বড় সবার জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা মাছ নিয়ে নিয়েছিলাম আজকে রান্না করার জন্য। ওই যে বললাম আমার বাচ্চার জন্য, আমার বাচ্চাও কিন্তু মাছ খেতে পছন্দ করে না। আমি একদম ছোট থেকে ওকে যখন থেকে আমি সলিড খাবার দেই, তো তখন থেকে আমি ভাতের সাথে একটু করে ওরে মাছ দেই। ও মাছ খেতে পছন্দ করে না, এটা আমিও বুঝি। কিন্তু তারপরেও আমি তাকে ওইটা দিয়েই খাওয়ানোর বারবার চেষ্টা করি। অনেকেই আছে যে মানে একবার না খেতে চাইলে সেটাকে স্কিপ করেন। বাট স্কিপ করবেন না। মাছটা অনেক বেশি জরুরি আমাদের শরীরের জন্য, যেটা মাংসের চাইতেও ইম্পোর্টেন্ট। যাই হোক, তো আমি এখানে ছোট না মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম। তো আমি ওটাকে ভাজবো না। আমি কেটে হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম হচ্ছে টুকরাগুলো যেগুলো হয়েছে সেটা আমার বাচ্চার জন্য আমি এখানে দো পেঁয়াজা বা ভুনা করব। আর হচ্ছে মাথা লেজ দিয়ে আমি আরেকটা তরকারি করেছিলাম। কিন্তু সেটার আর ক্লিপ নেওয়ার সুযোগ হয়নি। তড়িঘড়ির মধ্যে ছিলাম। বাসার মধ্যে আমরা সবাই বেশ অসুস্থ কিছুদিন যাবৎ। তো ওইভাবে করে আসলে আমি সময় দিতে পারছি না। না আমার নিজেকে, না আমার বাচ্চাকে, না ভিডিওতে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে পেঁয়াজের সাথে সব মসলা দিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছে তো খুব একটা মসলা কখনোই দরকার পড়ে না। ইলিশ মাছে যত বেশি আপনি মসলা দিবেন, ইলিশের টেস্ট তত নষ্ট হয়ে যাবে। এজন্য আমি হালকা একটু হলুদ গুঁড়া, হালকা একটু মরিচ গুঁড়া একদমই অল্প দিয়েছি আমার বাচ্চার জন্য। আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। আপনারা এটা নাও দিতে পারেন চাইলে। আমি হালকা একটু দিয়েছি। আর হচ্ছে আমি একটু গুঁড়া দুধ ব্যবহার করেছি। এভাবে করে আপনারা রান্না করে দেখবেন। ওটা কিন্তু বেশ মজা হয়। তারপরে হচ্ছে ওই মসলাটাকে আমি ভালোভাবে কষিয়ে আর মাছটা ধুয়ে আমি এখানে একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। হলুদ লবণটা মাখিয়ে রাখলে মাছের যে একটা মানে কাঁচা একটা কেমন ফ্লেভার থাকে না? সেই ফ্লেভারটা চলে যায়। আমি প্রতিটা মাছই এভাবে হলুদ লবণ মাখিয়ে রাখি। ইলিশটাও তার থেকে ব্যতিক্রম কিছু না। অনেক সময় কিন্তু ইলিশটা যেহেতু রান্না করতে খুব একটা সময় লাগে না, অনেকেই কিন্তু মানে একদম কাঁচাটা এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় কি কেমন যেন একটা স্মেল আসতেছে, আমি খেতে পারি না। আমি সবসময় মাছটাকে মেরিনেট করে রাখি, তারপরে হচ্ছে এটাকে ভালোভাবে রান্না করি। তো আমি এখানে আজকে মাছ ভাজবো না, কারণ ভাজা মাছটা আবার আমার বাচ্চা খুব একটা পছন্দ করে না খেতে। তাই শুধু আমার বাচ্চা না, আমার হাজবেন্ডও পছন্দ করে না। তো আমি এখানে এভাবেই হচ্ছে অনেক শর্টকাটে তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন গুঁড়া দুধটা এড করতে, এতে কিন্তু মাছের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসে আর অনেক বেশি মজা হয় এই দো পেঁয়াজটা খেতে। এটাকে আপনারা দো পেঁয়াজা, দো পেঁয়াজি কি বলেন জানি না আমি। তো বা ভুনাও বলতে পারেন। এটা কিন্তু বেশ মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।